আমাদের সঙ্গে প্রত্যেক প্রতিনিধি রয়েছেন। এর পাশাপাশি আমরা একটু হাওড়ার ছবিটাও দেখাবো। কামারডাঙ্গা শীতলাতলা বারোয়ারি, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, এইবারে এদের পুজো, সেখানকার কি বৈচিত্র্য রয়েছে, কি নতুনত্ব রয়েছে? দেখো, একেবারে আজ পঞ্চমী এবং পঞ্চমীর শুভেচ্ছা সকল রিপাবলিক বাংলার দর্শকদেরকে। কারণ যে এই পঞ্চমীর দিনে কামারডাঙ্গা শীতলাতলা বারোয়ারি অন্যবারের নয়, এবারেও এক অন্যতম তাদের চিত্র। তাদের নাম হচ্ছে চতুষ্কোণ এবং এই চতুষ্কোণ হচ্ছে তাদের কাছে হচ্ছে থাকবো না গো বদ্ধ ঘরে। এই বদ্ধ ঘর নিয়েই তারা আজকে এই মণ্ডপ ফুটিয়ে তুলেছে এবং তাদের এই চতুষ্কোণের মাধ্যমে ওরা ফোটাতে দেখাতে চাইছে যে আমি একটু মণ্ডপটার ভেতরটা যেরকম দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ যে এখন এআই এর যুগ। সেই এআই এর মাধ্যমে মানুষকে কি পরিবর্তন আনছে এবং সমস্ত জিনিসটা আজকে বিলুপ্ত হয়ে যাওয়া যে সমস্ত জিনিসপত্র, যেরকম আজকে মানুষ কম্পিউটারের মাধ্যমে তারা এই সমস্ত মণ্ডপটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। যে বদ্ধ ঘরে থেকে মানুষ এখন মোবাইল হাতে পেয়ে তাদেরকে যে শিল্পী কলাগুলো, তাদের যে চিত্র, সেই চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এবারে কামারডাঙ্গা শীতলাতলা বারোয়ারি, আমি একটু মণ্ডপের ভেতরে যে প্রতিমাও তুমি দেখতে পাবে যে একেবারে মাও কিন্তু একটা বদ্ধ ঘরের মধ্যে রয়েছে। তাকে দর্শন করতে এলে পরে, সেই দর্শন করতে আসার পরে কিন্তু ঠাকুর, সেটা শিলিগুড়ি হতে পারে, দক্ষিণ 24 পরগনার কোনো পুজো হতে পারে, বা এই মুহূর্তে হাওড়া থেকে যে পুজো দেখাচ্ছিলেন প্রসেনজিৎ, প্রত্যেকটা জায়গা থেকেই পুজোর পঞ্চমী বলে কিন্তু আজকের দিনটাকে মনে হচ্ছে না। একেবারে সেজেগুজে যেমন দেবী দুর্গা তৈরি, সেরকমভাবেই সেজেগুজে আমরা বাংলার যারা পুজো পাগল মানুষ তারাও তৈরি। কারণ সকলের রাস্তা, সব রাস্তা এই মুহূর্তে মণ্ডপমুখী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।